মাছটা ভাজা দেখ, কত সুন্দর গরম গরম মাছ ভাজা, ভোলা মাছ। ও সর্বে ঘন্টা পড়ছে মনে হয় না। মাছ 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 দেখো জেলিফিশটা দেখো, বিশাল বড় যে। এই দেখো। বন্ধুরা কি বলবো, প্রথম পার্টের ভিডিও তো মোটামুটি যারা যারা দেখুন একটু দেখে এসো, আর দ্বিতীয় পার্টের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। সকালবেলা জালটা মেরে দিয়েছি খালে, হ্যাঁ এই সামনে জালটা মেরে দিয়েছি, আর আমরা এখন একটু সকালে টিফিন করছি আর কি, মুড়ি মাখা করেছে কোমল, মুড়ি মাখা। মুড়ি মাখা। আর কে কে খেতে চাও চলে আসবে। আর মুড়িটা খেয়েই অমনি আমরা এখন রান্না বান্নার দিকে চলে যাবো। তা কি রান্না হবে কিছু কোমল? মাছ আছে, মাছ রান্না হবে। ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ হোক নাকি? নদীতে সে মানে খাওয়া দাওয়া হবে, ভালো মন্দ খাওয়া হবে। বড় ট্যাংরাটাই তুলবি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। বাবা বড় ট্যাংরাটা খাই নাকি? হ্যাঁ তবে বড় ট্যাংরাটা দুপুরে রান্না বান্না করি, তারপরে বিকালবেলা চার ফার ধরবো, তারপর দেখি কিভাবে কি হবে সিস্টেমটা এখনো বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, আর এখন মাছটা আমি কেটে নেবো। মাছটা কেটে রেডি করি, তারপরে দেখি ভাই ওরা মশলাপাতি টিগুলো করবে। ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে দিচ্ছি। চলো দুপুরের মেনুতে এই মাছটা এখন খাওয়া হবে। ভাই পিস কিন্তু সব একদম তাগড়া পিস হবে, একদম তাগড়া তাগড়া পিস, একদম সলিড পিস। এ হ্যাঁ পুরো খেলেই মন ভরে যাবে। কিন্তু টাটকা মাছ একদম, পিসটা কি? হ্যাঁ হ্যাঁ রসগোল্লা। রসগোল্লা মাথা আছে। মাথাটা চিড়ে দিই, হ্যাঁ মাথাটা চিড়ে দিতে হবে, আর সঙ্গে আবার এই ভোলা ভোলা মাছ মাছ আছে। আছে আবার। ভোলা মাছ আছে, ভোলা মাছটাও খাওয়া হবে। এই আর এই মাছটা কেটে নেবার, হ্যাঁ হ্যাঁ তাহলে হবে সবার হিসাব বরাবর, কি ভাই? ভোলা মাছও কমপ্লিট। তো আমার মাছ কাটা কিন্তু কমপ্লিট। এবার ধুয়ে গরম জল দিয়ে একটু ধোবো, ধুয়েটে সব কমপ্লিট করে নেবো। কাটা হয়েছে না ভাই? হুম 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 সলিড মাছ কাটা হয়েছে একদম। কিন্তু মাছ কিন্তু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, বুঝলি ভাই? হ্যাঁ এবার একটু লবণ হলুদ মাখিয়ে রাখি, তারপর মাছটাকে আবার করবো, বুঝলি তো? ভাজবো, ভেজে রান্না করব। বড় মাছ তো একটু ভেজে ভেজে রান্না করে একটু ভালো করে মশলাপাতি তো করা হয়ে গেছে, এই মশলাপাতিও করা হয়ে গেছে, বুঝলি? সব মশলাপাতি করা রেডি, ঢেকে রেখে দিয়েছি, মাছটা মাখিয়ে নিই। মাছ এবার কিন্তু ভাজা চলবে। কড়াই গরম হয়ে গেছে, মাছ অনেক গরম হয়ে গেছে কড়াই। তেল দিয়ে দিলাম। সুন্দরবন থেকে চারার অভাব হবে না, বুঝলি ভাই? জালটা কিনলাম, নতুন জাল। হ্যাঁ যেমন আনালে চারের সমস্যার জন্য আমাদের ঠিক মতন বস্তু বাইতে পারছি না, আমরা খুব চারের প্রবলেম হচ্ছে। ভোলা মাছটা কিন্তু নামিয়ে রাখো, খোলা লাগবে, আমার ঢাকা দেওয়া লাগে খোলা, বুঝলি? অফিস করে দিচ্ছি, চার পিস করে ভাজবি, নাহলে ভেঙে যাবে, বুঝলি ভাই? ও আচ্ছা 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 ভাই রে, হ্যাঁ গরম গরম ভোলা মাছ ভেজে খাচ্ছি তো, হ্যাঁ সেই টেস্ট। হ্যাঁ অসাধারণ অসাধারণ। দারুণ দারুণ। শুধু মাছটা ভাজা দেখ, কত সুন্দর গরম গরম মাছ ভাজা, ভোলা মাছ। ও সর্বে ঘন্টা পড়ছে মনে হয় না। সর্বে সেই স্বাদ, ভাই মাছ কিন্তু কড়া ভাজা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ ঠিক, এবার তুলে নিই। ঠিক আছে, ভাজা ভাজা ঠিক আছে, মানে লাল লাল করে ভাজা একদম। ঠিক, তাহলে ভাই তরকারি কিন্তু একবারে কিন্তু ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। চলো তাহলে ওটা দিয়ে দিলাম আমি, ফোড়নটা একবারে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। মাছ টাছটা ভাজা কমপ্লিট, মশলাটা একদম কষিয়ে নেবো একবারে, বুঝলি ভাই? আর লঙ্কাটা একটু পরে দেবো, কেননা লঙ্কা প্রথমে দিলেই কিন্তু হাতি আসে, চোখ টোক জ্বালা করে, বুঝলি তো? যার জন্য হালকা একটু মশলাটা একটু কষিয়ে নেবো। তো আমাদের কিন্তু পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি,
আমি এটাও দিয়ে দেবো, দিয়ে একবারে এবার লঙ্কাটা দিয়েছি একটু হালকা একটু কালারের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা আর হলুদটা দিয়ে দেবো, বুঝলি ভাই? হ্যাঁ একটু হলুদ দিয়ে দেবো, বড় মাছ একটু জম্পেশ করে তো রান্না করতেই হবে। করতেই হবে। কি ভাই? নদীর মাছ তো এমনিতেই তাজা মাছ, হ্যাঁ রান্না করলেই টেস্ট। হ্যাঁ হ্যাঁ বাবা, এবার মজাই আলাদা। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, হ্যাঁ, কিরকম একটা ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ বেরোবে তো। আরে মাছ দিয়ে হালকা একটু কষিয়ে নেবো ভাই, কেন বলতো ব্যাপারটা বুঝতে পারছিস? এই মাছ দিয়ে একটু কষানো মানে এই যে মশলার যে ব্যাপারটা না, মাছের গায়ে কিন্তু টেনে নেবে, ভাজা মাছ তো এর গায়ে টেনে নেবে, তারপরে কিন্তু জল দিয়ে দেবে, বুঝতে পেরেছি? দিয়ে ঢেকে দেবো, ব্যাস এরকম একটু হতে লাগে। তো মশলা কিন্তু টেনে গেছে, বুঝতে পারছো কালারটা দেখে? হ্যাঁ মাছের সঙ্গে কিন্তু মশলাটা সব কিন্তু টেনে গেছে। এবার জল দিয়ে দেবো, দিয়ে পুরো একদম ঢেকে দেবো। তবে কিন্তু বেশি কিন্তু ঝোল হবে না, কিন্তু হালকা একটু রসা রসা মাখা মাখা হবে, ঠিক আছে? বাবা কি মাখা মাখা করবো তো, না কি বেশি ঝোল করবো? ঝোল না হলে ভাত দিয়ে খাবো কি করে? তাই? আচ্ছা ঠিক আছে, দেখি তরকারিটা তো মনে হয় হয়ে যাওয়ার কথা, একবারে ঢেকে দিয়েছি, অনেকক্ষণ ধরে ঢাকা আছে। এই সর্বেশ ভাই, ঝোল একটুখানি থাকবে? একটু মনে হয় লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, একটু তো লাগবে, না হলে দাঁড়া একটু দেখি লবণটা একটু চেক করে দেখি একটু। ঠিক আছে, পারফেক্ট একদম। ভাত দিয়ে খাওয়াবে, একটু ঝোল তো লাগবে। তাহলে গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি কিন্তু একটুখানি ঝোল থাকবে। হুম, বাবা চান করেছো তুমি? তাহলে খালি আমি চান করার বাকি আছি, তাই তো? চলো তাহলে কিন্তু তরকারি আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর বেশি নাড়াচাড়া করবো না, ব্যাস এইভাবে নামিয়ে দেবো এখন। তো আমরা কিন্তু খেতে বসে গেছি, সবার থালে কিন্তু সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, কি ভাই তাই তো? হ্যাঁ আর এখন খাওয়া দাওয়া করব, অনেক বেলা হয়ে গেছে, না খেলে এখন আর কাজ হবে না। গন্ধটা যা বেরিয়েছে, উফ, তাজা মাছের গন্ধ আলাদা। বল কেমন হয়েছে ভাই তরকারি? খুব ভালো রান্না হয়েছে। ভালো হয়েছে না? খুব ভালো রান্না হয়েছে। মানে আমি নিজে রান্না করেছি বলে না, কেরম হয়েছে ভাই সর্বেশ? অসাম অসাম, অসাধারণ, হুম, যারে বলে অসাধারণ। ভালো হয়েছে না বাবা তরকারিটা বলো? তাহলে পেট ভরে খেয়ে নাও, ঠিক আছে? খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। মাছ মাছ আমি খুব একটা খাই না, কিন্তু এখানে আসলে প্রচুর মাছ খাই। এই তাজা মাছ, আহা, দারুণ টেস্ট। কলকাতায় খাই না। তাহলে খেয়ে দিয়ে নাও ভাই, তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার এই বসে গোছাতে হবে আবার। তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন যাব আমরা যে জালটা মেরেছিলাম সেই জালটা এখন তুলতে যাব। তো ভাইকে বলবো, সর্বেশ ভাইকে বলবো যে একটু গ্রাফিটা টেনে ভাই যদি একটু হেল্প করে। একদম একদম, এই যে টান দাও, তাহলে গ্রাফিটা টানো, আর আমরা এখন যাবো জালের কাছে, কি দেখি জালে কি মাছ পড়েছে। কেননা মাছ না হলে বসি খাওয়া দাওয়া খুবই একটা সমস্যা, চারের মাছ না হলে, যার জন্য জালটা পেতেছিলাম। এখন যাই দেখি, কারণ আমরা এখনও চারের মাছ এখনও কিন্তু জোগাড় করতে পারিনি ঠিকঠাক মতন। আর সবথেকে বড় কথা কি, আমরা একটা জিনিস ভুলে গেছি, যে বাড়িতে খেওলা জালটা থেকে গেছে, আর টান জাল সেটাও থেকে গেছে, যেটাতে মানে চিংড়ি মাছ ধরি সেটাও থেকে গেছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে এখন চারের। তাকে যাই দেখি, ওখানে খয়রা জালটা মারা আছে, দেখি যাই কতটা কি চার বেঁধেছে। চলুন গিয়ে তো আবার দেখাই। এই দেখো, দেখো জেলিফিশটা দেখো, বিশাল বড় যে। এই দেখো কত বড় জেলিফিশ। উঠুক উঠুক, আই তো জোরসে মারো, উঠে আছে, উঠে গেছে। দুটাও যা দারুণ লাগছে না, দারুণ লাগছে, কিন্তু গাছের উপরে সূর্য একদম। আমি রাবো না রে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। শুধু জেলিফিশ দেখো বন্ধুরা, শুধু জেলিফিশ, শুধু জেলিফিশ। পরন্ত বিকেলে ঢলে পড়া সূর্য আর খালের অসাধারণ একটি দৃশ্য, আমরা চলে এলাম খয়রা জাল তুলতে।
মোটামুটি ভালোই ঝাঁক বাজছে ছোটখাটো। ওই বস্তার মধ্যে করে নিয়ে ওই ছোট যে গিফট ইট আছে না আবার এই যে লাগানো আছে না খানিকটা ওই ইট দিয়ে এই জল বাঁধছে খালের মধ্যে দিয়ে তার ধরার জন্য। হাতের ধরে মাছ আছে তোমরা যে পেট গাইলা পট করে উঠছে। এটা কি মাছ? মেইনু মাছ আছে, মেইনু মাছ। এই জাল তোলা হয়ে গেল, এখন ওই জালের দিকে চলো যে আর দু জায়গা আছে কি হয়েছে। তোলো তোলো তোলো, পকড়া গেয়া। সেই সকালে জাল চেক দিয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখি কি বেঁধেছে, দিনের বেলা কি বাঁধলো দেখা যাক। মাছের কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। এই মাছ 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 তোলো 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 মাছ 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 মাছের সে জেলিফিশ বেশি। খয়রা ইলিশ তাই তো? বড় খয়রা, এটা বড়। ভোলা কি মাছ ওইটা? দেখো বন্ধুরা কি বড় জেলিফিশ। মাছ 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 দুইটা খয়রা ইলিশ।
বেশ বড় মোটামুটি। সেই সাইজের মাছ, সাইজের মাছ, তাই যে না? হ্যাঁ। কমন শোল ঠিক আছে। এই কাঁকড়াটা একটু টানে রাখিস, জালের মাছ। কোন মাছ? ওটা বলে আবার কোটে বলা এদিকে জাহাজ যাচ্ছে লাইন দিয়ে একদম পার। এখন তো টাইম না যাওয়ার। কি বলবো বন্ধুরা, যা আশা করেছিলাম আশা হয়ে গেছে আমাদের নিরাশা, তাই না? একদম একদম। ভেবেছিলাম যে আরেকটা বসির খাওয়া আমরা মারবো, তিনবার করে আমরা জাল ফেলেছি মানে চার ধরার জন্য। তো টোটালি চার দেখুন বন্ধুরা, এই হয়েছে আমাদের চার। তো এতে কি বসি ফেলবো, 200 বসির চার হবে না। এই যে চারটা একটু দেখা ভাই ভালো করে, এই হয়েছে পার্শে চার। মাছ। 3বার বসির খাও দেওয়ার পরে ওই খয়রা জাল মারার পরে এই হয়েছে চার। এতে কি বসির খাও মারবো এতে, যার জন্য কিন্তু আমরা ফিরে এসেছি। তাহলে বন্ধুরা আমরা টোটাল কী মাছ পেয়েছি সেগুলো এখন একটু আপনাদেরকে দেখাবো। কলেস্টারে কিছু মাছ আছে, ট্যাংরা মাছ, আগে যেটা প্রথম আমাদের প্রথম ভিডিওতে শ্যুট হয়েছে সেটাতেই আমরা সব মাছগুলো তুলবো, তারপর আপনাদেরকে দেখাবো। চলো আবার মাছগুলো তুলে হলো বা এটা সরা দেখি। তো মাছ হচ্ছে এই যে প্রথম খেয়ে মাছ পেয়েছিলাম কটা, এই যে আর চুনো চানা, এই যে কিছু কিছু আছে ধানাই পানাই। এই যে ট্যাংরা মাছ, কিছু ট্যাংরা, কিছু ভোলা, হ্যাঁ এই খোকা ইলিশ কি বলে, খয়রা খয়রা ইলিশ, ইলিশ, এইসব নিয়েই অল্প কিছু মাছ হয়েছে। মাছ নেই, নদীতে জল জ্বলছে এত পরিমাণে, আগুনের মতন জল জ্বলছে। টাইট হয়ে গেছে পুরো। তাহলে বন্ধুরা টোটালি আমাদের মাছ কিন্তু এই যে, মাছটা একটু দেখিয়ে দাও। মাছ হচ্ছে এই যে টোটাল মাছ, এই টোটাল মাছ। আমি উত্তম, আমি কমল। আর আমরা কিন্তু প্রতিনিয়ত মাছ ধরা ভিডিও, কাঁকড়া ধরা ভিডিও সুন্দরবনের করে থাকি। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কিন্তু। আর যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, নতুন এপিসোডে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন টাটা। টাটা। Comment, subscribe.